কার্পেট ফ্যাক্টরিতে কাজ করার আশায় লিবিয়ায় গিয়ে জিম্মি হওয়া এক যুবককে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। এ সময় মানব পাচারকারী চক্রটির মূল হোতা সোহেল সহ 3 জনকে গ্রেপ্তার করেছে সংস্থাটি। তাদের হাতে আমার 2টা মেয়ে আছে, এরকম না গল্প। একটা মেয়ের 15 মাস, একটা মেয়ের 5 বছর পার হয়েছে। মানে এগুলো আর তোরা শুনতেই রাজি না, তাদের কথা হচ্ছে মানে টাকা লাগবে। এভাবেই মানব পাচারকারী চক্রের নারকীয় নির্যাতনের বর্ণনা দেন নরসিংদীর যুবক রুমেল মিয়া। আমাকে নাকি জোয়ারা নামক একটা জায়গা স্থান আছে ওদের, সেখানে 22 দিন জিম্মি থাকার পর মুক্তিপণের বিনিময়ে প্রাণে বেঁচে ফিরেছেন তিনি। তোর লোক তো পুলিশের কাছে যায়, কাজটা ভালো করে নাই, ঠিক আছে, তোরা এরকম জায়গায় পাঠাবো সর্বশেষ। মানে তোর মতন অনেক রুমেল দেয়া গেছে, মনে করো যে মানে আর হয়ে গেছে, মনে করো মানে কোনো বদিশই পায় নাই। এটা হচ্ছে লিবিয়া। লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের সহায়তায় নানা কৌশলে রুমেলকে উদ্ধার করেছে পিবিআই। আটক করা হয়েছে 3 জনকে। এদের বাংলাদেশ যে পার্টটা, বাংলাদেশের যে অংশটা যারা এদেরকে অর্গানাইজ করে এবং টাকা পয়সা লেনদেন করে, এদের একটা বড় অংশ আমরা গ্রেপ্তার করতে পেরেছি এবং তাদের মাধ্যমেই আমরা রুমেলকে উদ্ধার করতে পেরেছি। রাজধানীর ধানমন্ডিতে সংস্থাটির সদর দপ্তরে তিনি আরও জানান, এই ঘটনায় চক্রের বেশ কয়েকজনের নাম পাওয়া গেছে, তাদের ধরতে চলছে অভিযান। নাম আমরা পেয়েছি, কিন্তু এগুলো সব নিকনেম, কিন্তু সেগুলো আমরা যাচাই করে দেখতেছি এবং যেহেতু তারা এখনো দেশের বাইরে, আপনাদেরকে আমরা ওই ধরনের তথ্য দিলে আমাদের গ্রেপ্তারের সমস্যা হবে, ঠিক আছে। আমরা অনেকগুলো নাম পেয়েছি, সেগুলো নিয়ে আমরা কাজ করতেছি। চক্রটির কাছে লিবিয়ায় এখনও 11 জন বাংলাদেশি জিম্মি আছে বলে জানান তিনি। তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ, ঢাকা।